ছোটবেলায় মায়ের শাখাপলা হাত থেকে ভাবতাম একদিন আমার হাতও মায়ের মতোই হবে। কি খুশিই না হয়ে যেতাম। আহা, তখন কি জানতাম এই শাখাপলায় মা মেয়ের মাঝে এসে দাঁড়াবে। কোনো কিছুই মায়ের মতো নেই আর, শুধু আমার হাত দুখানাই আছে আমার মায়ের কাছে, মায়ের মতো দেখতে। রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম, এমন একটা সকাল আসে মা বলে ডাকলে অন্য একটা মানুষ সাড়া দেয়। সেই চেনা গলাটা আর শোনা যায় না। যে জানালা দিয়ে রোজ আকাশ দেখতাম সেই জানালা বদলে যায়। দূর থেকে যে গলিটা দেখে ভাবতাম এই তো বাড়ি এসে গেছি, হারিয়ে যায় সেই রাস্তার নামও। কত কি যে রেখে এসেছি যত্নে, স্নান করার মগ, হরলিক্সের গ্লাস, জমানো কলম, ছোটবেলায় গল্পের বই, মাথায় চুল নেই পুতুলটা, ভাঙা কাচের চুড়ি, কানের দুল, আরো কত কি। আজ মনে হয় সত্যিকারের সং সেজে সংসার করতে করতে একদিন মাও বোধহয় ভুলে গেছিল সেই কিশোরীরও একটা পুতুল খেলার ঘর ছিল। মেয়েদের জীবনটাই অদ্ভুত, তাই না? কিন্তু দিনের শেষে পাশে থাকা মানুষটা এইসবের কিছুই টের পায় না, অনুভব করতেও পারে না। নারীর টানের বিচ্ছেদটা ঠিক কতটা যন্ত্রণার, এই কথাগুলোর উত্তরে তার কাছে এটাই শুনতে পাওয়া যায়, বিয়ে করেছো কেন? ওহে পুরুষ, মেয়েদের জীবন যদি অদ্ভুত না হতো, তোমাদের জীবনটা সরল সিধা সাদা সাজানো গোছানো জীবন নেও হতে পারত না। সব পাশে থাকা মানুষগুলো যদি এই অনুভূতিগুলো বুঝতো, তাহলে সব মেয়েদের জীবনগুলো সাজানো গোছানো হতে পারত। দিনের শুরু থেকে দিনের শেষ আফসোস, নারীকে কেউ বোঝে না, শুধু নারী বুঝে যায় পুরুষকে। ধন্যবাদ।